দ্বিরুক্তি শব্দ হচ্ছে মানে দুইবার যেটা উচ্চারিত হয় সেইটা। যেমন দেখেন আমি যদি বলি লাল লাল, তাহলে লাল এটা একবার, কিন্তু লাল লাল এটা দুইবার, ঠিক আছে, মানে দুইবার উচ্চারণ হলো, এটা দ্বিরুক্ত। যেমন আমি যদি বলি যে পদে পদে, দেখেন এই যে পদে পদে, তো এখানে খেয়াল করে দেখেন এই যে পদে পদে, এখানে দেখেন দুইবার উচ্চারিত হয়, তার মানে এটা দ্বিরুক্তি। আমি যদি বলি ঝনঝন, দেখেন ঝনঝন, তার মানে এটা দ্বিরুক্তি, মানে দুইবার উচ্চারিত হচ্ছে। এখন এই দ্বিরুক্তি শব্দ এটা তিন ধরনের। এখানে যেটা আছে এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। এটা কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। মনে রাখবেন শব্দের দ্বিরুক্তি হচ্ছে যেখানে কোনো বিভক্তি নাই, আর বিভক্তিযুক্ত হলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। সেটা কিসের দ্বিরুক্তি? সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আরেকটা যেটা সেটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। অনুকার অব্যয় বুঝেন না, যে সাউন্ডগুলো বাস্তবে হুবহু পাওয়া যায় না, কাল্পনিক সাউন্ড। এখন ঝনঝন এটা তেমনিভাবে কাল্পনিক সাউন্ড না, তার মানে এটা অনুকার দ্বিরুক্তি। তার মানে এটা কোন দ্বিরুক্তি বলেন? এটা অনুকার দ্বিরুক্তি। এখন আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে শব্দের দ্বিরুক্তি কি, পদের দ্বিরুক্তি কি। এইবার আপনারা বলেন তো, আমি যদি বলি যে হাতে নাতে, আচ্ছা বলেন এই হাতে নাতে এটা কোন ধরনের দ্বিরুক্তি, দেখি পারেন কিনা। 2 নাম্বার আমি বললাম ভালো ভালো, বলেন তো ভালো ভালো এটা কোন ধরনের দ্বিরুক্তি। 3 নাম্বার আমি বললাম যে শন শন, বলেন কোনটা কোন ধরনের দ্বিরুক্তি, দেখি পারেন কিনা। পারবেন। এটা পদের দ্বিরুক্তি, এটা রুট শব্দ, এটা শব্দের দ্বিরুক্তি, আর এটা অনুকার দ্বিরুক্তি। এখন এটা হচ্ছে বেসিক কথাবার্তা, আপনি একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে যদি আরো সোজা করে যদি বলি, এখানে আরো সোজা করে দেওয়া আছে, এই কথাবার্তাগুলো আমি বলে ফেলেছি। এবার দেখেন শব্দের দ্বিরুক্তির গঠনটা একটু দেখেন। তো প্রথমত হচ্ছে শব্দের দ্বিরুক্তি যেটা হবে সেটা হচ্ছে মানে সহচর শব্দযোগে প্রথমত হচ্ছে অবিকৃত থাকবে, মানে দুইটা শব্দ হুবহু গঠিত হতে পারে, যেমন ভালো ভালো। তারপর হচ্ছে আপনার ফোটা ফোটা, দেখেন এখানে কিন্তু পরের শব্দ পরিবর্তন হচ্ছে না, দুটো শব্দ সেম। আর দ্বিতীয় হচ্ছে সহচর শব্দযোগে, মানে দ্বিতীয় শব্দ যেটা হবে সেটা অনেকটা কাছাকাছি টাইপের হবে। যেমন খোঁজ, এটার অনেকটা কাছাকাছি টাইপের শব্দ হচ্ছে খবর। লালন, এটার অনেকটা কাছাকাছি টাইপের শব্দ হচ্ছে পালন। তাহলে কাছাকাছি শব্দযোগে শব্দের দ্বিরুক্তি হতে পারে। এখানে শব্দের দ্বিরুক্তি কয়েকটা প্রকারে গঠিত হয়, সেটা নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহৃত হলে মানে পরের শব্দটা পরিবর্তন হয়ে যায়। যেমন দেখেন মিট মাঠ, এখন দেখেন মিট আর মাঠ, ফিট ফাট, বকা ঝকা, অর্থাৎ দ্বিতীয় শব্দের পরিবর্তন হয়েও আমাদের মানে শব্দের দ্বিরুক্ত হতে পারে। এরপর হচ্ছে সমর্থক শব্দযোগ হতে পারে। ধনের সমর্থক শব্দ দৌলত, বলায়ের সমর্থক শব্দ কওয়া, টাকায়ের সমর্থক শব্দ পয়সা। তার মানে সমর্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ হতে পারে। বিপরীতার্থক শব্দযোগও হতে পারে, যেমন লেন দেন, দেনা পাওনা, ধনী গরিব। তার মানে এভাবেও হতে পারে, একটা আরেকটার বিপরীত সেটাও হতে পারে, একটা সমর্থক সেটা হতে পারে। এইটা ইম্পর্টেন্ট না, এখানে পদের দ্বিরুক্তি কোনভাবে গঠিত হয় এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এগুলো থেকে কখনো পরীক্ষাতে প্রশ্ন আসবে না। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আধিক্য বোঝায় কোনটা, এইটা ইম্পর্টেন্ট। যেমন রাশি রাশি ধান, মানে অনেক ধান, ধানের আধিক্য বোঝাচ্ছে। সামান্য বোঝাচ্ছে, যেমন আমার জ্বর জ্বর লাগছে, তার মানে কিন্তু আমার কিন্তু পুরো জ্বর না, হালকা আমার জ্বর জ্বর, এই জন্য সামান্য বোঝাচ্ছে। পরস্পর ধারাবাহিকতা বোঝাচ্ছে, যেমন সে দিন দিন, এটা প্রতিদিন হবে না, সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তার মানে সে ক্রমাগত রোগা হয়ে যাচ্ছে। তারপর দেখেন ধীরে ধীরে যায়, তা ধীরে ধীরে এটা যায় ক্রিয়াকে বিশেষিত করছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। মানে কোন দ্বিরুক্ত শব্দ কি অর্থ প্রকাশ করে, অনুরূপ বোঝাচ্ছে। যেমন তার সঙ্গী সাথী কেউ নেই, মানে সঙ্গীর অনুরূপ সাথী। আগ্রহ বোঝাতে, ও দাদা দাদা বলে কাঁদছে, মানে দাদার জন্য ওর আগ্রহ, এই জন্য দাদার জন্য কাঁদতেছে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কোনটা কোন অর্থ প্রকাশ করে আপনি বই থেকে এটা পড়ে নেবেন। এটা আহামরি কিছুই না, এটা ওই যে 9-10 মনির চৌধুরী যে বোর্ড বই, ওটা থেকে আমরা স্লাইডে তুলছি, স্পেশালিটি কিছুই নেই, একই জিনিস সবগুলো। তেমনিভাবে এখানেও যেমন ভালো ভালো আম, তার মানে অনেক আম, ভালো ভালো আম বলতে একটা আমকে বোঝাচ্ছে না, আমের আধিক্য বোঝাচ্ছে। এরপর হচ্ছে ছোট ছোট ঢাল, মানে অনেকগুলো ঢাল। তীব্রতা এবং সঠিকতা বোঝাতে, গরম গরম জিলাপি মানে জিলাপির তীব্রতা বোঝাচ্ছে। উড়ু উড়ু ভাব, মানে হালকা সে উড়ু উড়ু ভাব, এই জন্য এটা সামান্যতা বোঝায়। কালো কালো চেহারা, সামান্য কালো কালো যেটা চেহারা। 9-10 পুরাতন বই পড়বেন না, দুটাই সমন্বয় করে পড়বেন। আচ্ছা, তো এইগুলো এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু পড়বেন। যে এখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিশেষার্থক বাগধারা। যেমন ছেলেটিকে চোখে চোখে রাখো, তো চোখে চোখে রাখা মানে তো বুঝাই যায় যে সতর্কতা বুঝায়। ভাবের প্রগাঢ়তা, যেমন ভুলগুলো তুই করে বাচ্চা বাচ্চা, এটা মেবি মিস্টেক আছে, বই থেকে একটু দেখে নেবেন। এরপর হচ্ছে কালের বিস্তার বোঝাতে, যেমন থেকে থেকে শিশুটি কাচ্ছে, তো থেকে থেকে এটা কালের বিস্তার বোঝাচ্ছে, মানে এক টাইম থেকে আরেক টাইম, ঠিক আছে। তো এইভাবে আমাদের দ্বিরুক্তি শব্দগুলো হয়। তো এবার দেখেন কোনটি ধন্যার্থক শব্দের উদাহরণ, মানে কোনটি ধন্যার্থক শব্দের উদাহরণ। শীত শীত, ঘুম ঘুম, ঝরঝর, টুপটাপ, বলেন তো কী হবে। এগুলো খুবই সিম্পল। দ্বিরুক্ত শব্দ থেকে বিশ্বাস করেন পরীক্ষাতে একটা প্রশ্নে আসে, একটা দ্বিরুক্ত শব্দ দিয়ে বলবে যে এটা, এই যে দ্বিরুক্ত শব্দটা আছে, এই দ্বিরুক্ত শব্দটা কোন অর্থ প্রকাশ করে, এইটাই পরীক্ষাতে প্রশ্ন আসে, এর বেশি কিছু না।
তাহলে কি হবে টুপটাপ। ওকে, এরপর দেখেন, এরপর আমরা একটু দেখি সুরে বুকটা তার টিপ টিপ করছিল, এটা টিপ টিপ কি? তো এটাও নিঃসন্দেহে এটা অনুকার হবে, এটা বাস্তবে হুবহু পাওয়া যায় না। সকাল সকালে এসো, এখানে সকাল সকাল এই দ্বিরুক্তিটা কি অর্থ প্রকাশ করতেছে বলেন? তাড়াতাড়ি, সকালে, খুব সকালে, দুপুরের আগে, বলেন কোনটা হবে? বলেন তো এই সকাল সকালে এসো, এখানে সকাল সকাল দ্বিরুক্তিটা কি অর্থ প্রকাশ করতেছে? দেখি পারেন কিনা। গুড, এটা অর্থ, এটা তাড়াতাড়ি অর্থ প্রকাশ করতেছে। ওকে,